আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুই সবারে দোয়াতে অনেক ভালো আছো। হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি আসি দেখ বাড়ি আলচল হয়ে আছে। সবার আগে তাগিনে থেকে শুরু করি, ঘর বাড়ি ধুয়ে মুছি সবকিছু পরিষ্কার করি। কাদো আনবার গেছং পাগারত থেকে কাদো নিয়ে আসলুম, চুলে ভাতটা ভাল করে ঠিকঠাক করি। ঝড়ি ঝাঁকার সাথে চালটা হালি গেছে, চালটা ঠিক করবে কং তাই ঠিক করে দেয় না তোমার দাদা ভাই। আমার তো আর 10-12 তল্লা বিল্ডিং নয় যে বড় বড় লেকচার মারিম। আমার ঝুন্টে ভাঙা পাকঘর আছে, উঠে নিয়ে সবসময় খুশি থাকার চেষ্টা করি। মাটির পাকঘর নেপলে ভাল দেয়া যায়, চাইরো পাক দিয়ে কাদো ঠাসি ঠাসি সুন্দর করে নেপি দিন। বাড়ির মধ্যে না থাকলে বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তোমরা তো অনেকে জানেন। মোর বেড়ের কাম কমপ্লিট হয়ে গেল, ঘরের মধ্যে আসি দাং ধুলে বালা দি ভর্তি হয়ে গেছে। ঘরের ওয়াল সিলিং ভাল করে ঝাড় দিম, কোনা কানে গোটাই গেন মাকড়সা জাল দিয়ে ভর্তি হয়ে গেছে, ধুলে ধুলে। তোমার দেহ কি অবস্থা করছে? মুই তো বাড়িতে না আসলুম, তোমার দাদা ভাই কি অবস্থা করছে? বাড়ি ঘরে অবস্থা নাই। তোমরা তো সবাই জানেন মুই রেসিপি ভিডিও বানাং। মোর শরীরটা অসুস্থ আসিল জন্য এতদিন বানবার পাং নাই। ইনশাআল্লাহ কালকে থেকে চেষ্টা করিম যে ভিডিও বানাই। মুই তো বেড়ে রান্না বাড়ি করং, হাড়ি ডগা মশলাপাতি বেড়ে থোয়া যায় না, যে বৃষ্টি আসলে মশলাপাতি সবগুলো ভিজি নষ্ট হয়ে যায়, তার জন্য আমি ঘরতে ধুয়ে দেয়। বিছনের চাদরটা চেঞ্জ করে দেয়, মেলা দিন থেকে বিছনের চাদরটা চেঞ্জ করা হয় না। বিছনের চাদরটা চেঞ্জ করে দিলুম, কি সুন্দর দেখা যায় তাই না? মোর ঘর ঝাড়া মোছা কমপ্লিট হয়ে গেল, বেড়ে বেড়ে দেহং কবিতর গেলে ভগতে ডাক পাই। মোর পাকঘরের চাল ভাঙি পড়ে যায়, তাও ঠিক করে দেয় না। কবিতরের জন্য কালারিং টিন আনি ঘর বানিয়ে দেয়। তোমার দাদা ভাই অমাত প্রাণী খুব ভাল পায়। মেলা গেলে কবিতর কিনে আনছি, লাদেক উড়ি গেছে, এই কয়টা আছে, এই কয়টা যায় নাই। সর্ষে আর চাল দিয়ে